এই টিয়া পয়সা ইন তোমার আব্বাক বটোয়ারা গড়িয়ে রাখাই বাদে অভূতা আত্মখবর নলইবা আর আজিয়া ঘর তুমি বাইর করতে লাগ দে এই ঘর কি আল্লাহ বান্ধিলাম খাল্লা বান্ধিলাম দে আজিয়া আসা আসা আর ঘর তুমি বাইর করতে লাগ দে না অভূতা আর যখন বাইর করতে লাগ আয় তার কোনোদিন গড়িয়ার মধ্যে আইন ভাজ্যম একতাল্লাই আরে প্রথমে ঘর তুমি মাথা বাইর করিবা সে শুধু ট্যাং দুনিয়ান বাইর করিবা আজিয়ে তোরারে ট্যাং দাহাইয়ের যাই বদি এই গরম মধ্যে আর কোনোদিন আসতাম ন ও দুনিয়ার মানুষ রে এইভাবে জন্ম ফরত না হড়ে গিয়ে বাড়ি হড়ে গিয়ে জমিদারি হড়ে যার গই বাহাদুরি এর জনম জনম কিয়ামতের ফজর পর্যন্ত একা একা তাকন ফুরিব অন্ধকার কবরম মেদি এই কবর হতা যেই ব্যক্তি চিন্তা করিব কবর লইয়ের যেই ব্যক্তি ফিকির করিব ইবের দিলিয়ান নরম হয়ে যাইবই আন নবীর মুহাব্বতের জামাতা আন নবীর কলিজার টুকরা সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়িজার গদি এনে কবরস্থান দেখিলে তিয়াই যাইতই কবরের পাশে বই বই এর চোখের পানি সারি দিয়ে রাখাইন তো ও উসমান গনি অনেক কবর দেখিলেন গনি কে আল্লাহ খান্দন দে হযরত উসমান গনি কত দুনিয়ার মানুষ রে আর হায়াতুন নবী মদিনা রাসূল হয়ে দে এই কবরই বা আখিরাতের প্রথম দাফ আখিরাতের প্রথম স্টেশন এতুনেতে শুরু হইব দে আখিরাতর যাইবাল্লাই যদি অনর আমল ভালো হয় তাহলে কবরই বা ভালো কিয়ামত পর্যন্ত যাইবন দে গাটে গাটে বিয়া কিন ভালো অনর স্লোগান দিয়ে রে জান্নাতত দুলা বানাই দিব অনর আমল যদি খারাপ হইলি এই কবরের মধ্যে শান্তি নাই জাহান্নামের গর্ত পরিণত হইব কিয়ামত পর্যন্ত কষ্ট বার্তা করিব কিয়ামতের পরে জাহান্নামের শাস্তি ভোগ করণ করিব আর রাসূল হয়ে দে এই কবরই বা কোন মানুষ আল্লাহ জান্নাতের বাগানে পরিণত হইব কিছু মানুষ আল্লাহ জাহান্নামের গর্ত পরিণত হইব দে অবাজান আই উসমান গনিতুন এই কবরই বা দেখিলে আর কলিজার ভিতরে কম্পন শুরু হতে আতুন বেশি বেশি ভয় লাগে দে আতে বেশি বেশি ডর লাগে দে একতাল্লাহ কবরই বা দেখিলে চোখের পানি ধরে রাখিন পারি আর নবীর সাহাবী যদি অন্ধকার কবর হতা চিন্তা করি খান্দার দিয়ে কবর চাই চাই এর চোখের পানি সারিদের দিয়ে আজি আরা বাংলাদেশের মানুষ আরা ফটিকছড়ির মানুষ আরা মুশকালির মানুষ আরা নবীর উম্মত দাবি করি দেওয়া কবরস্থানের ফাঁসুদি যার কইদে অনেক ভাই হলে ইয়ারফোন টুকা দিয়ে দে খানোর ভিতরে গান শুনে দে দুনিয়াবি কথাবার্তারা হত দে এটা যে কবর মুসলমান শুই রই এবার মা বাপ ফরি রই এবার দাদা দাদি ফরি রই আর মুসলমানের মা বাপ ফরি রই ইয়ান কিয়াল নগরত দে এনিলে কবরস্থানের ডাকত গিলে ইকিনে অনেক তিয়াইয়ের জিয়ারত করিবান হারম মুরুদ হলে মালা বুদ্ধ মাইতে লেখে দে ও মুরুদা মুহতাজ তরাস্ত বেসুয়ে দোয়া মুরুদ হলে তোমার তুনটিয়া নসাইব দামি দামি পোশাক নসাইব এই তারা শুধু মুহতাজ দোয়ার প্রতি শুধু দোয়া সাথ দেওয়া আজিয়া মা বাপ ঘরত থাকিলি মা বাপে টেলিফোন করি হইব তো ফুতরে বাজারত তো না আইবার সমত আল্লাহ এক ফাতা ওষুধ আনিবা আল্লাহ 10টা সুয়ারি আনিবা কিন্তু মা বাপ দুনিয়ার তুন গিয়ে দি অন্ধকার কবর দি অনর হইতো না ফুতার ওষুধ কিনি দ আর 1 কেজি মাছ কিনি দ আর শীতকালে দামি কম্বলের ব্যবস্থা করি দ এই হতার হইতো না অনর হইব তো ফুত দুনিয়ার হাসলইয়ের মশগুল আছো কিন্তু মা বাবার হতা ভুলি গিয়া আর নবী হতে যারার কবর দিও মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাওয়াসি ও উম্মত অন্ধকার কবর মধ্যে যারারে শোয়াই দিও ইতারা ডুবন্ত ব্যক্তির মতো সাগরম মাঝে বুট অ্যাক্সিডেন্ট হইয়া দে মানুষ যা সাগরম মাঝে ডুবি যার গই এবার সাগর তুঙ্কুল কিনারা তরিবাল্লাই যেমন গাছ বাস তক্তা তালাশ করে অন্ধকার কবর শোয়াই দিও দে ইতারাও সাগরম মাঝে ডুবন্ত ব্যক্তির মতো কুল কিনারা নফাত দে ও ফুজিয়ল বান্দি দিগর তোমার আর দিয়াইলাম বিড়া বাড়ি গাছ গোছালা দিয়াইলাম শুধু সাদা তিননার খন লইয়ের কবর চলি আসি দি অফুত রাতিয়া ঘুম যাইবের সমত আয় বান্দিদি গরিয়ান এড গরিয়ান তাকিল আয় বাবার হতা বলন নবরে না আয় মার হতা কি তো বলন নবরে না অফুত কেনে আর মা বাপরে বুলিয়ার দুনিয়া মাঝে ফরি রইস দে এন্ডিলে মা বাপে কবরের ভিতরে তো যাই থাকে দে আর সন্তান আজি আইব জুমা
জুমার দিন জুমার নামাজ পড়ি আইব, আজিয়া ফজরের নামাজ পড়ি আইব, আর কবরের পাশে তিয়াইরে সালাম করিব, বাফল্লাহ তুলি তুলি দোয়া করিব, মা জানাল্লাহ দোয়া করিব। আজিয়া কবরস্থানের ভিতরে মুর দলে আর আত্মন দোয়া যাতে দোয়ার প্রতি মোহতা আসিয়ে দে। এইরকম কবরস্থানের ডাকতে গিলে মা বাপর কবরিবা জিয়ারত করিবান, মুসলমানের কবরিবা জিয়ারত করিবান, আর কবরস্থান চাই চাই মনে মনে চিন্তা করিবন দে অহুদা এগুন তো আত্মবড় হাবিল মানুষ আছিল, আর চাইতে আরো দামি মানুষ আছিল, ইতারা বিয়া গুণ মৃত্যু সুরা পান করিয়া রে অন্ধকার কবরের বাসিন্দা বন্য দে আত্মন তো জন্গু ফুরিব। অন দেখি বন্ধে দিলি আর নরমই আর দুনিয়ান তুলি দিলে অন চোখ দিয়ে ফানি বাইরে যে বই। ও মা খালা মা বইনল অনরা সামনে না হত দামি দামি হত সুন্দরী সুন্দরী হত রাজার রানী হত শাহজাদি দুনিয়া তুমি বিদায় লিয়ে দে অন্ধকার কবর মাঝে শুই রয়ে দে। অমা 1 বছর পরে কবর গু কুড়ি জগই মেডিয়া খাই ফেলাইয়া দে শরীর আন গলি গিয়ে দি পৌঁছে গিয়ে দি হড়ে গিয়ে সেকেল হড়ে গিয়ে সুরত হড়ে গিয়ে সুন্দর এইভাবে জনগু ফুরিব। আজিয়া কেল্লা তো অহংকার করতে লাগ গন্ধে, কেল্লা স্বামীর অন্তর মাঝে বেতা দিতে লাগ গন্ধে, পর্দা খেলাফ করি হড়ে যাইতে লাগ গন্ধ, মা এন্ডি লনের রাস্তা দিয়ে আড়ি যাইতে লাগ গন্ধে অন তো হইন্য পারন দে। আগামী খালিয়া সকাল 8টা বাজে অনল্লাই কাফনের দোয়ানোর মাঝে কাফনের কাপড় তৈরি যার গই ইয়ান তো অনের তো খবর নাই। কিতাবের মধ্যে রেকর্ড আছে মানুষ যখন আড়ি যাগই অবা এবার হায়াত যদি আর 40 দিন থাকে এবার নামর ফাতাইবে তো আসমান মাঝে ফরি গি ফেরস্তল ডাক মারে হদিয়া ও ফটিক সরি আজি আল্লাহর বন্ধায়ন করে আড়ি হড়ে যাইতে লাগ কত ডর করে আসি আসি মাতি মাতি তোমার তো খবর নাই দি আর দেখি দি তোমার দিন আছে দে মাত্র 40 দিন, তোমার হায়াত আছে 39 দিন। ও মাইয়া হড়ে যাইতে লাগ গদে পর্দা খেলাফ করিয়া রে তোমার সময় আছে তার মাত্র 20 দিন, তোমার সময় আছে তার মাত্র 10 দিন। এইভাবে ফেরস্তল আর সতর্ক করি দেয় এতলা আর সৈন্য বাড়ি দেবা আগামী খালিয়া খাল্লা বলি কাফনের দোয়ান মাদি কাফনের হত তৈরি যার গই আর সৈন্য পাইজম দে আগামী খালিয়া ফজরের নামাজ পড়ি কম দে সূর্যের আলো দেখ কম দে। এই গ্যারান্টি আর খনিকের ফগর মাঝে আছে না নাই অবাজান আসি দে মশকালি তুম কক্সবাজার তুন আই যে মাহফিল শেষ করি বাড়ির যাই পাইজম ইয়ানোর কোনো গ্যারান্টি আই উজুরের ফগরত আছে না নাই অবাজি। আল্লাহ যদি ডাক দেয় এনে জন্ম করিব দে এ হতাল্লাই 24 ঘন্টা মহতর হতায়াত করিবন মহতল্লাই প্রস্তুতি লইয়ে তাকিবন হামেশা অজু কালাম বানাইয়ে রে অন শরীরলান পবিত্র রাখিবন কারণ অন সৈন্য বারণ দে ঘন্টায় মাঝে মালাকুল মত আইব এখন অন শরীরলান ফাঁক নাই অন মহতল্লাই প্রস্তুতি নহলন মহতল্লাই প্রস্তুতি মারি যেমন অন এশারন নামাজ পড়িগন হঠাৎ করে মালাকুল মত চলি এসি অনলাই সুখবর আছে অন মারা গিয়ন অনের কবরত দাফন করেন ফেরস্ত হলো হবুদ আল্লাহ ইবা তো নেককার বান্দা ও ফেরেশতা কেন বুঝিলা ও আল্লাহ রে ইবে কবরত আইসে দে এশারন নামাজ পড়িয়ে রে এবার মহতা নিয়ে দে জুমুরন নামাজ পড়িয়ে রে এবার মহত আসরন নামাজ পড়ি ও খুদা তোমার বান্দা বে কবরত আইসে দে নামাজ সান পড়িয়ে রে ইবে তোমার নেককার বান্দা না এখন মহতর প্রস্তুতি মারি টাইমলি নামাজ সান আদায় করন রমজান মাসের ফরজ রোজা রাখুন আল্লাহ আর নবীরও কই দিয়ে দে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ও বন্ধুরে অনে নামাজ পড়ন অনে কুরবানি করন। এই নামাজ যদি অনে পর্যন্ত হয় তাহলে মতল্লাহ প্রস্তুতি লইয়ন এখন নামাজের খবর নাই রমজান মাসের রোজার খবর নাই হঠাৎ করে মতিয়ান উপস্থিত হইয়ে অন যদি খন দিও মালাকুল মত রে আরে আরেক কান দিন সময় দ আই কিনে বাড়ি যাইতাম আর বউ আরে বালা করে যাইতাম মা বাপতন বিদায় লইতাম পাড়া প্রতিবেশী বিয়া গুণতন মাফ লইতাম মালাকুল মত হইব দে ন পাইবা আল্লাহ তো কোরআন শরীফ মাঝে ফাইসালা করে দিয়ে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দারে যখন তোমার হায়াতের বাজেট শেষ হইব মালাকুল মউত যখন উপস্থিত হইব এক কদম সামনেও যাইন পারিবা এক কদম পিছনেও আইন পারিবা এক সেকেন্ড আগে পর হইতো না আল্লাহ যে দূর মধ্যে হুকুম করিব মালাকুল মউত রুয়ান টানি বাহির করে ফেলাইব দে এর দূর মধ্যে খাইতো এর ডল্লর করে ফরি যাইব দে ওই সময় অনার কোনো দাম নতাইব ফুজি অলতি হইব দে তাড়াতাড়ি বাহির কর জানাজান নামাজ জান ফরাই কবরের মধ্যে দাফন করি দ এখন আল্লাহ হইম দে বাজা
বাজান নিজে নিজে বাঁচি পাল্লা চেষ্টা করো। অনেক দুনিয়ার মানুষ বিয়া গুলো দেখ কান অন হইতে লাগন্দে আরেক কান কিরে মানুষ এবার মাথা টিং নাই ফাল্লান অন হই বন্দে তোমার আর মাথা টিং নাই দি তোমারা গরো তোমারা বৈঠক গরো কিন্তু আই দেখি দি আজান ওই আজান যখন ওই আর তোর নামাজ চান ফরন ফুরিব আই সাত দোয়ানত বই বই তোমার গল্প গুজব করি ভাজ্যম তখন দুনিয়ার মানুষ বিয়া গুণ এক পক্ষে গেল অন যদি আল্লাহর মসজিদ তুন ডাক ফরিকে দে আল্লাহর গরো তুন ডাক ফরিকে দে এই আজান শুনিয়ে যদি মসজিদত গিয়ম দি হয় অন একজন থাকিল আল্লাহ অনের মোহাব্বত করিব আল্লাহ অনরে ভালোবাসি আল্লাহ হদে কোরআন শরীফ মাদি ওয়ালা কদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি ইনসান জাতি জিন জাতি তুন অনেক জিন জাতি ইনসান জাতি আল্লাহ সৃষ্টি করছে তো জাহান্নামর লাই অবন্দা তুমি তো জাহান্নামর রাস্তা ন ধর তুমি যখন মসজিদ দুয়ার দৈর্ঘ অবন্দা তোমারে মাফ করে দিলাম তোমারে জান্নাতি বানাই দিলাম বড় করে সুবহানাল্লাহ সালাতুন